হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আমরা এখন ক্লাস 12-এর অনির্দিষ্ট সমকালের অঙ্কগুলো করব। আচ্ছা, আগের ভিডিওতে আমরা 5 অবধি করেছি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা 6 অবধি করব। তাহলে 6-এর অঙ্কটা বলেছে, আমাকে দেখাতে বলেছে ইন্টিগ্রেশন অফ sec mx tan mx dx ইকুয়ালস টু, এটা দেখাতে বলেছে sec mx বাই এম প্লাস সি। এখন দেখো, আমরা যেভাবে করছিলাম সেটা হচ্ছে ওয়াই সমান আমরা ধরবো যে sec mx বাই হচ্ছে এম প্লাস সি। এখন উভয় দিকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, দ্যাট ইজ উভয় দিকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, দ্যাট ইজ এখানে ডি ওয়াই ডিএক্স সমান আমরা যেটা করব, 1/mটা কনস্ট্যান্ট। এখন sec mx এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec mx tan mx ইন্টু এই যে mx, অর্থাৎ এই ভেতরটা ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্টু m প্লাস ভেতরটা ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্টু m প্লাস হচ্ছে c। কেমন? দেখো, এখানে m আর m কেটে গেল, তাহলে পড়ে রইল হচ্ছে, আচ্ছা সরি সরি, c এর ডিফারেন্সিয়েশন হচ্ছে জিরো, c এর ডিফারেন্সিয়েশন হচ্ছে জিরো। তাহলে এটা sec mx, এটা হচ্ছে tan mx। তাহলে এখান থেকে আমি লিখতে পারি dy সমান হচ্ছে এইটা ইন্টু dx। আচ্ছা, ডিফারেন্সিয়াল অপারেটর ওঠাতে গেলে এখান থেকে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ sec mx tan mx dx। ঠিক আছে, এইটা হচ্ছে আমার y সমান। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব দিয়ে যে ইন্টিগ্রেশন অফ sec mx tan mx dx equals to sec mx বাই m প্লাস সি। কেমন? এখন দেখো, সাতের অঙ্কটা কিভাবে আছে। সাতেরটা যেভাবে আছে বলছে এখানে ওই একইভাবে ইন্টিগ্রেশন অফ কোসেক mx cot mx dx ইকুয়ালস টু, আমাকে দেখাতে হবে যে মাইনাস কোসেক mx বাই m প্লাস সি। যথারীতি আমরা এখানে যেটা ধরবো, y সমান হচ্ছে মাইনাস কোসেক mx বাই m প্লাস সি। এখন এটার যদি আমরা উভয় থেকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স, এইটার সমান আমি লিখতে পারি এটা মাইনাস 1/m কনস্ট্যান্ট। এখন এখানে কোসেক mx এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস কোসেক mx cot mx প্লাস সি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে জিরো। কেমন? আচ্ছা, এখানে একটা এম বেরিয়ে আসবে, সেটাকে আমি সামনে এইভাবে লিখছি। তাহলে এখানে কেটে গেল এবং মাইনাস মাইনাসে প্লাস হলো। তাহলে ডিওয়াই সমান আমি লিখতে পারি অ্যাকচুয়াল কোসেক mx cot mx ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে আমরা ওয়াই সমান লিখতে পারি ইন্টিগ্রেশন অফ কোসেক mx cot mx ডিএক্স। কেমন? এটা গেল তোমার সাতের অঙ্কটা। তো এটা পরিষ্কার করে এক লাইনে যেটি, সেটা তোমরা নিজেরাও লিখতে পারো এখানে। সেটা হচ্ছে y মানেটা কি? y মানে হচ্ছে, আচ্ছা, ইন্টিগ্রেশন অফ কোসেক mx cot mx dx সমান হচ্ছে মাইনাস কোসেক mx বাই m প্লাস সি। কেমন? প্লাস সি। ঠিক আছে, তো তারপরে দেখো আটের অঙ্কটা। আটের অঙ্কটা কি হচ্ছে, সংখ্যার সাহায্যে প্রতিক্ষেপে y কে এক্স এর সাপেক্ষে। এটা সোজাই আছে আঠের অঙ্কগুলো। আঠের অঙ্কগুলো সাতের মতো করে তোমাকে পড়ে বলে দিয়েছে, দু লাইন আগিয়ে দিয়েছে, তারপরে করতে বলেছে। দেখো, এখানে যেটা দিয়েছে ডিওয়াই ডিএক্স সমান দিয়েছে 3x² প্লাস 2। তাহলে আমি এখান থেকে যেটা করতে পারি, 2 সমান আমি করতে পারি ডিওয়াই সমান 3x² প্লাস 2
প্লাস টু উইদিন ব্র্যাকেটে এটাকে করতে পারি আমি ডিএক্স। তাহলে ডিওয়াই সমান এটাকে আরো একটু ভেঙে লেখা যায় 3x² ইন্টু ডিএক্স প্লাস হচ্ছে 2 ইন্টু ডিএক্স। কেমন? তাহলে এখান থেকে y সমান লেখা যায় ইন্টিগ্রেশন অফ 3x² ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 2 ডিএক্স। কেমন? এবারে দেখো এখানে হচ্ছে এই যে থ্রিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। থ্রিটা যদি সামনে বের করে আনি এটা হচ্ছে x² ইন্টু ডিএক্স, এখানে 2টা যদি সামনে বের করে আনি ইন্টিগ্রেশন ডিএক্স, তাহলে এটাকে লেখা যায়, দেখো আমাদের যে ফর্মুলাটা আছে যে ইন্টিগ্রেশন অফ x⁴n dx, এর ফর্মুলা হচ্ছে এই যে x⁴n এর ইন্টিগ্রেশন মানে হচ্ছে ঘাতটা এক ঘাত বেড়ে যাবে, অর্থাৎ এটাকে লেখা যাবে x⁴n প্লাস 1 বাই হচ্ছে n প্লাস 1, একটা c এখান থেকে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা একটা c এখান থেকে আসে n প্লাস 1 এবং c। ঠিক আছে? তো সেই অনুযায়ী আমরা যদি এটাকে লিখি, এটা x⁴2 প্লাস 1 বাই হচ্ছে 2 প্লাস 1। কেমন? প্লাস দিয়ে 2 ইন্টু এখানে কিছু নয় মানে 1 কনস্ট্যান্ট আছে, 1 এর জন্য ইন্টিগ্রেশন যদি করা হয় জাস্ট x আসবে, আর টোটালটার জন্য আমি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি দিতে পারি, এখানে একটা সি দিতে পারি। সমান দেখো এখানে 3 3 কেটে গেল, তাহলে ওভারঅল যেটা হলো x³ প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে সি। তাহলে আমার পার্টের যেটা বলেছে এখান থেকে সংখ্যার সাহায্যে y কে x এর সাপেক্ষে x এর অপেক্ষক রূপে এখানে প্রকাশ হয়ে গেল, এটা জাস্ট y ইকুয়ালস টু। ঠিক আছে? এরপর দেখো 9এরটা আমরা কিভাবে করতে পারি। 9এরটা যেটা বলছে যে 9এরটা যেটা বলছে dy সমান এখানে দিয়েছে ax প্লাস হচ্ছে b প্লাস হচ্ছে b ইন্টু হচ্ছে dx। কেমন? তাহলে এখান থেকে দেখো dy সমান আমরা লিখতে পারি ax dx প্লাস হচ্ছে b dx। কেমন? যথারীতি আমরা y সমান দেখো যেহেতু এটা কনস্ট্যান্ট এটাকে আমি বাইরে লিখবো ইন্টিগ্রেশন, এটাকে লিখবো x dx এবং এটাকে যথারীতি এখানে bটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে লিখবো জাস্ট dx, দ্যাট ইজ y ইকুয়ালস টু এখান থেকে লেখা যাবে দেখো a ইন্টু আমি কি বললাম ইন্টিগ্রেশনের সময় জাস্ট x যদি থাকে তাহলে পাওয়ার যেটা আছে সেটা এক ঘাত বেড়ে যাবে, দ্যাট ইজ x²/2, আর এইটা হবে b ইন্টু জাস্ট x আসবে, টোটালটার জন্য একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c আসবে। তাহলে এখান থেকে ওভারঅল y সমান লেখা যায় a/2 x² প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c। এটা গেল তোমার 9এরটা। এরপর 10এরটা দেখো, আমরা কিভাবে করতে পারি। 10এর কি বলেছে এখানে dy dx সমান হচ্ছে 2 sin 2x, কি বলেছে dy dx সমান হচ্ছে 2 sin 2x। কেমন? তাহলে এখান থেকে dy সমান আমি লিখতে পারি 2 sin 2x ইন্টু হচ্ছে dx। এখন y সমান এটাকে লেখা যায় 2 ইন্টিগ্রেশন অফ sin 2x dx। কেমন? এখান থেকে y সমান লেখা যায় 2, এটা দেখো sin mx এর ইন্টিগ্রেশন কি, এখানে যে ফর্মুলাটা আছে না ইন্টিগ্রেশন অফ sin mx dx, ইন্টিগ্রেশন ভাবার আগে ইন্টিগ্রেশনের ফর্মুলা মনে করার আগে তোমরা ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা আগে মনে করবে। তোমরা এইটা ভাবে যে sin x বা sin mx কার ডিফারেন্সিয়েশন, sin mx দেখো cos mx এর ডিফারেন্সিয়েশন, তাহলে এটা মাইনাস cos mx বাই m হবে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই কনস্ট্যান্টটা সবসময় বাই আসে, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এই কনস্ট্যান্টটা সবসময় সামনে ইনটু হয়ে আসে, তাহলে এটা cos mx বাই m। দ্যাট ইকুয়ালস টু আমি এখান থেকে লিখতে পারি উইদিন ব্র্যাকেট মাইনাস cos 2x বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে c, এখানে 2 কেটে গেল। আচ্ছা 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 আচ্ছা, এখানে 2 এবং 2 কেটে গেল, তাহলে ওভারঅল আমি লিখতে পারি মাইনাস cos 2x প্লাস হচ্ছে c। কেমন? এইটা হচ্ছে 10এরটা।
এরপর দেখো 11টা যেটা বলছে, 11 অঙ্কটা যেটা বলছে, 11টা কি বলছে এখানে, বলছে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে রুট এক্স, ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে রুট এক্স, দ্যাট ইজ এটাকে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ। কেমন? তাহলে ওয়াই সমান আমি এটাকে একবারে করছি এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু ডিএক্স, সমান লেখা যায় এক্স টু দি পাওয়ার 3/2, ওয়াই হচ্ছে 3/2 প্লাস সি, এটাকে ওভারঅল লেখা যায় 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস হচ্ছে সি। এটা কি করে হলো দেখো, এক্স টু দি পাওয়ার হাফের ইন্টিগ্রেশন যদি আমি ভাবি, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান, বাই হচ্ছে হাফ প্লাস ওয়ান। আমার এখানে আবার ভেঙে লিখে দিলে তোমাদের সুবিধা হতো, কিন্তু আমি সেটা না করে একবারই করেছি। যাই হোক, তো এর ইন্টিগ্রেশন হচ্ছে ওয়াই সমান এটা আসবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়তে উদ্বুদ্ধ হতে পারি।